আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে আসলেন, দিনে কিছু কথা বলবেন, মুযাকারা করবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এখন আমি কিছু কথা বলবো, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলো এক নম্বরে কে গ্রহণ করবে, দ্বিতীয় নম্বরে গ্রহণ করার পরে কে এই কথাগুলো মানবে, তিন নম্বরে এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছায় দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো, দুই নম্বরে মানবো, তিন নম্বরে আমি এইগুলো অন্যের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। মুসলমান ইমানদার, আপনি আমিও যদি কোরআন হাদিসের মজমা এসে কথাগুলো মনোযোগ সহকারে শুনি, এরপরে মানি, অন্যের কাছে পৌঁছায় দেই, তাহলে এই জমিন যতদিন থাকবে জমিনের মধ্যে গুনাহগারের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করবার জন্যে। দোস্ত, প্রশ্ন হতে পারে, কি দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? তাই আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুন 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী উম্মতকে শোনায় দেন, দুই জিনিস মাধ্যমে আমি পরীক্ষা নিব। এক নম্বর, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এক নম্বরে আমি আল্লাহ তাআলা বান্দাকে মাল দেই, মাল দিয়ে বান্দাকে পরীক্ষা করি। এই মাল দিয়ে বান্দা কোন কাজে সে লাগায়, মাল আসার পরে তার অবস্থা কি, আর মাল আসার আগে তার অবস্থা কি। আল্লামা মুফতি তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে সুষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে মালও দিয়েছেন, আল্লাহ তাকে সম্পদও দিয়েছেন, তিন নম্বরে তাকে ইলমও দিয়েছেন। ইলমও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, প্রত্যেক বছর আল্লাহ পাকের ঘরে অনেকে আমরা যাই হজের জন্য, উমরার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিলেন, এই বছর আমি নফল হজ করার জন্য কাফেলা তৈরি হয়ে গেছে। যখন কাফেলা তৈরি হয়ে গেছে, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলা নিয়ে আল্লাহর ঘরে রওনা হয়ে গেছেন। পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সাথীদেরকে নিয়ে মুযাকারা করলেন, নাস্তা করলেন, এরপরে আবার তিনি তার সফর শুরু করলেন। যখন তিনি সফর শুরু করলেন, হঠাৎ করে দেখেন সফরের মধ্যে আমরা অনেকে বাজার করে নিয়ে যাই, মুরগি নিয়ে যাই, ডিম নিয়ে যাই, বিভিন্ন খাবার নিয়ে যাই। তাদের সফরের মধ্যে মুরগি ছিল, একটা মুরগি মারা গেছে। তাকে উসমানী বলেন, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি পিছনে ছিলেন। আমরা যারা তাবলীগের মেহনত করি, সামনে একজন রাহবার থাকে, পিছে একজন জিম্মাদার থাকে। পিছে যিনি থাকেন জিম্মাদার, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জিম্মাদার হয়ে পিছনে ছিলেন। পিছনে হঠাৎ করে খেয়াল করে দেখলেন কাফেলার যে মুরগি মারা গেছে, মুরগি, ওই মুরগিটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। ডাস্টবিনের মধ্যে যখন মুরগি ফেলে দেওয়া হয়, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক খেয়াল করে দেখলেন ছোট্ট একটা মেয়ে, বয়স যার 7 বছর। পোশাক দেখেই বোঝা যায় মেয়েটা মুসলমানের ঘরে সন্তান হবে। বর্তমানে তো পোশাক দেখলে বোঝা যায় না এটাকে হিন্দুর ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল, এই মেয়েটা পোশাক দেখে তো মনে হয় একজন মুসলমানের ঘরের সন্তান, তো মেয়েটা কেন মরা মুরগি নিয়ে গেল? মরা মুরগি তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কাছে গেল, মেয়েটাকে ডাক দিয়ে দাঁড় করাইছে, মা একটু দাঁড়াও। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে বারবার প্রশ্ন করে, মাগো তোমাকে দেখতে তো মনে হয় তুমি মুসলমান, কারণ মুসলমানের বাচ্চাদের পোশাক দেখলেও চেনা যায় এই যে মুসলমান। ছোট্ট মেয়েটার মাথার মধ্যে কাপড়, সুন্নতি পোশাক দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের বুঝতে বাকি নেই মুসলমানের সন্তান। কিন্তু দিলের মধ্যে একটা প্রশ্ন জাগে, মুসলমানের সন্তান যদি হয় তাহলে এই মেয়েটা মরা মুরগি কেন নিয়ে যাবে? একটু জিজ্ঞাসা করে দেখি।
আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে। মেয়েটায় লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে আর চোখের কোনায় পানি টলটল করে। বারবার জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মাগো তুমি তো একজন মুসলমান, মরা মুরগি কেন নিলা? ওই ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, হ্যাঁ আমি একজন মুসলমানের ঘরের সন্তান, আমি একজন মুসলমান। কিছুদিন আগেও শুনতে চাও মরা মুরগি কেন আমি নিয়ে যাই, শুনতে চাও? তুমি হয়তো মনে করতে পারো এই যে মরা মুরগি মুসলমানের জন্য খাওয়া হারাম, এটা আমি জানি না। এও মুসাফির, খুব ভালো করে শুনে নাও, মরা মুরগি মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমিও জানি। মুসলিম পরিবারে আমার জন্ম, আমি মুসলিম পরিবার থেকে শিক্ষা নিয়েছি কোনটা হালাল কোনটা হারাম। তবে কপাল আমার খারাপ, কিছুদিন আগে আমার আব্বাও ছিল। এই যে কিছুদিন আগে আমার আব্বা মারা যাওয়ার কারণে আমার আম্মা একজন আছে, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমরা এখন বাবার অবর্তমানে, আমি একজন এতিম সন্তান, আমার মা একজন বিধবা। ঘরের যে খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, এখন ঘরে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। তাই তো যেই জায়গার মধ্যে মরা মুরগি পড়ে থাকে, মরা হাঁস পড়ে থাকে, আমরা এই মরা জন্তু দিয়ে আমরা আমাদের পেটের খাবারের নিবারণ করি। মেয়েটার কথা শুনলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছে, মালিক রে, তোরে পাওয়ার জন্যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাফেলা নিয়ে নফল হজ করার জন্য যাইতেছে রে মালিক, এই দিকে তোর বান্দা না খেয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, ওই যে কোরআনের আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, কারণ আলেম মানুষ, অনেক বড় আলেম। তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এখন তো আমার কাছে টাকা আছে, আমি আমার টাকা দিয়ে কি নফল হজে যাব, নাকি আমি আমার টাকা এই মেয়েটাকে সহযোগিতা করব? সিদ্ধান্ত নিয়ে নিলেন, হজ করলে মালিক খুশি হবেন, আর আমি যদি এই মেয়েটাকে সহযোগিতা করে যাই, মেয়েটার অভাব অনাটন দূর হয়ে যাবে। এতিমকে সহযোগিতা করলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা বাবা হারাবার বেদনা, মা হারাবার বেদনা কতটুকু কষ্টকর আমি নবী অনেক বেশি বুঝি। বড় হওয়ার পর থেকে কোনোদিন বাবা দেখি নাই, জন্মের পরে আমি বাবা দেখি নাই, আমি বাবা হারাইতিম। কিছুদিন পরে বাবাকে দেখার জন্যে বাবার কবরে গিয়ে মাকেও হারায়া চির এতিম হয়ে যায়। এতিম নবী আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, মুসলমান ইমানদার, আমাকে তোমরা যারা ভালোবাসো, তোমরা এতিমকে ভালোবাসবা, এতিমের লালন পালন করবা, এতিমের সহযোগিতায় হাত বাড়ায় দিবা। মনে রাখবা, এতিমের সহযোগিতায় হাত বাড়ায় দিলা, তোমার হাতটা এতিমের মাথার মধ্যে পড়ে গেল, এতিমের মাথা থেকে যতগুলো লোম তোমার হাতের মধ্যে লাগবে, মালিক তোমাকে এই পরিমাণ নেকি দান করবে, তুমি তা গুণীয় শেষ করতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, মাল আমার কাছে, এই মাল তো আমার জন্য পরীক্ষা, হাই পরীক্ষায় পড়ে গেলাম। সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, নফল হজে যাব না, অসহায় এতিম মেয়েটাকে সহযোগিতা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে ডাক দেয়া বললেন, খাদেম, এই জায়গা থেকে আমাদের বাড়িতে যেতে কত টাকা লাগবে? ওই পরিমাণ টাকা রেখে বাদ বাকি টাকাটা আমার কাছে ফিরায় দাও। খাদেম টাকাগুলো ফিরায় দিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক গোপনে মেয়েটার হাতে দিয়া বলে, যাও মা, আমি আমার পক্ষ থেকে তোমার কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দিয়া তুমি তোমার মাকে পৌঁছায় দিবা, তোমরা চলাফেরা করবা। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে একত্রিত করে বলে, তোমরা তোমাদের সাওয়ারি ঘোরায় দাও, পশ্চিমে আর যাওয়া হবে না, বাইতুল্লাহ যাওয়া হবে না। সাথীরা আশ্চর্য হয়ে গেছে, আমরা হুজুরের সাথে, আমরা বাদশার সাথে, আলেমের সাথে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে হজে যাব, আর আমাদেরকে হজ থেকে বারণ করলেন, হজে যাব না। হজটা ছিল নফল হজ। আল্লাহর গোলাম বলতে চান না, গোপন ব্যাত তিনি বলতে চান নাই।
সাথীরা যখন ধরলেন, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নায় ভেঙে পড়লেন। দুনিয়ার মানুষেরা শোনো, আমরা আল্লাহকে রাজি আর খুশি করবার জন্যে, আল্লাহকে খুশি করবার জন্যে তো হজে যাইতেছিলাম, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। কিন্তু হায়রে মুসলমান, আমরা জানি না আমাদের প্রতিবেশী পাশের একটা দেশে এই যে লোকটা, এই যে বাচ্চাটা খাবারের অভাবে মরা মুরগি নিয়া নিয়া এরা খাবার খায়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার ঘরে আসো, আমার ঘরে ঘুরে যাও, আমার ঘরের জিয়ারত করো, লাব্বাইক লাব্বাইক বলো, নফল হজ করো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ, মানুষগুলো না খেয়েছিল, মরা মুরগি খাইতে, আব্দুল্লাহ রে কি করেছো তাদের জন্য? তাই সিদ্ধান্ত নিয়েছি, এই মরা মুরগি যে বাচ্চাটা খাইলো তার পরিবারকে সব টাকা দেয়া দিছি, আমরা আল্লাহর ঘরে যাব না। শোনো আমার সাথীরা, আল্লাহর ঘরে গেলে, আল্লাহর ঘর তাওয়াফ করলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক বলতে বলতে আল্লাহর ঘরে গেলে আল্লাহ খুশি হবেন। আর আমি যে আজকে এতিম অসহায়কে সহযোগিতা করলাম, ওই আল্লাহ খুশি হবেন। তাই সিদ্ধান্ত নিলাম, মালের মাধ্যমে আমি আল্লাহর পরীক্ষা দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মুসলমানের সন্তানেরা খাবারের অভাবে কত মানুষ কষ্ট করে, সহযোগিতা করবার মতো কেউ নাই। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ভদ্র মহিলা স্বামী হারাইছে। মহিলার একটা ছোট্ট সন্তান ছিল। ওই সন্তানের জন্যে তিনি রিজিক অন্বেষণের জন্যে বাড়ি বাড়ি যাইতেন, কাজের জন্যে। যার কাছেই যাইতেন, ভাই একটু কাজ দেন, আমার বাচ্চাটা না খেয়ে আছে, আপনি টাকা দিলেই তো বাচ্চাটা খেতে পারবে। দুষ্ট লোকেরা বলতে, এত সুন্দর শরীর তোমার, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছেন, কাজের দরকার কি? আমাদেরকে সময় দিলেই তো আমরা তোমাকে টাকা দেয়া দেই। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় তাকায় বলে, হায় রে মালিক, কোন পরীক্ষায় ফেলে দিলা? স্বামী থাকতে কোনো গুনাহ করি নাই, এখন সন্তানের জন্য টাকা পয়সা কালেকশন, সন্তানের জন্য আমি বারে বারে কাজের জন্য যাই, মানুষ আমাকে কাজ দেয় না, মানুষ আমাকে গুনাহের অফার দেয়। মুসলমান ইমানদার মনে রাখতে হবে। একজন কবি বলেন, ওহে আকিল না হো গাফিল, ওহে आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। মুসলমান ইমানদার যারা আকলমন্দ, যারা জ্ঞানী, ওরা দুনিয়াতে নিজের পেটের জন্য গুনাহ করে না। ওরা সব সময় চিন্তা করে কোন কাজ করলে মালিক খুশি হবে আর কোন কাজ করলে মালিক বেজার হয়ে যাবে। তাই আপনার আমার সামনে একটা সুযোগ আসছে আল্লাহকে রাজি খুশি করবার। এই যে শবে বরাত আমাদের সামনে চলে আসছেন, শবে মেরাজের এই যে মাস চলতেছে, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানের আগে আগে এই দোয়াগুলো আমরা অনেক মসজিদের ঘেটে লাগানো দেখি। আমার আলোচনা একেবারেই শেষের দিকে, শুধু এই দোয়াটার তর্জমা করব, এরপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দোস্ত, আল্লাহুম্মা বারিক লানা এর অর্থ কি? আয় আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দেন। রাসূল বলেছেন, কিসে বরকত দিবে? এক নম্বরে আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাদেরকে বরকত দেন। দ্বিতীয় নম্বরে আর কিসে বরকত দরকার? হায়াতে বরকত পাওয়ার পরে আপনার আমার সুস্থতা দরকার, সুস্থতা। আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। নাম্বার 3, আয় আল্লাহ আপনি আমার মালে বরকত দান করেন। হায়াত পাইলাম রমজান পর্যন্ত, সুস্থতা পাইলাম না, তো ইবাদত করতে পারবো না। আবার হায়াতও পাইলাম, সুস্থতাও পাইলাম, কিন্তু দোস্ত মালে বরকত পাইলাম না। তাহলে মাহে রমজানের মাসেও আমাকে অনেক পরিশ্রম করতে হবে। বাচ্চাদের খাবার, ইফতারি, সেহরি জোগাবার জন্যে অনেক কাজ আপনাকে আমাকে করতে হবে।
এই জন্য নবীজি শিখায় দিলেন এই মাস থেকে মালিকের কাছে বিশেষ করে 3 জিনিসের জন্য দোয়া চাওয়া। নাম্বার 1 হায়াতের জন্য দোয়া চাওয়া, নাম্বার 2 সুস্থ হায়াতের দোয়া চাওয়া, নাম্বার 3 মালের জন্য দোয়া চাওয়া। সম্মানিত উপস্থিতি, মালিকের কাছে আমরা এই সকল বিষয়ে বেশি বেশি দোয়া করব। যেহেতু আমরা মাদ্রাসায় আসছি, আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সম্পদ দিয়া আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, দেখি বান্দা সম্পদ কোন কাজে লাগায়, সম্পদ কি দিনী কাজে লাগায় নাকি দুনিয়াবি কাজে লাগায়। মসজিদ থেকে রিসিপ্ট নিয়ে গেলে 100 টাকা মাত্র, 5 মাস বাকি, 200 টাকা মাসে দেয়, 10 মাস বাকি, কিন্তু ডিজেল লাইনের 1000 টাকার বিল 1 মাসও বাকি নেই, 5 তারিখে দিয়ে দেয়। এরকম মানুষ আছে না নাই?